এজন্য ভাইরা আমার, আমরা মুসলমান, আমাদের একটু হিসাব নিকাশ করে দুনিয়াতে চলার দরকার আছে না নাই? হে যুবক, জান্নাতের মধ্যে 4টা নহর আছে, পানির নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, স্পেশাল রেডি হয়ে আছে। দুনিয়ার পচাটা খাবো না, জান্নাতের খাবো ইনশাআল্লাহ। কোন ফালতু জিনিস বাদ দেন, ভালো হয়ে যান। বাদ দিয়েছেন তো, নিয়োগ করছেন তো, খাবেন কোনটা খাবেন? জান্নাতের দামে রেডি হয়ে আছে। আল্লাহ আমাদের কবুল করেন। আমরা জান্নাতের মধুর নহরে মধু পান করব, দুধের নহরে দুধ পান করব, পানির নহরে পানি পান করব। ঝর্ণা রেডি হয়ে আছে, শরাবের ঝর্ণা রেডি হয়ে আছে, আমরা যাবো আর পান করব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জান্নাতীদের প্রথম খাদ্য কি জানেন? মাছের কলিজা ভুনে করে খাওয়াবে আল্লাহ। সুবহানাল্লাহ। খাবার রেডি হয়ে আছে। আল্লাহ আমাদেরকে জান্নাতের কোন একটি কোনায় জায়গা করে দিও। বড় জান্নাত লাগবে না, কোন একটা কোনায় দিও। জোরে বলেন আমিন। এই পৃথিবীতে এদিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা যাকে সবচাইতে ছোট জান্নাত দিবেন, সেটা হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এটা হলো সবচাইতে ছোট জান্নাত। সুবহানাল্লাহ। একজন পাবি, কয়জন? বুঝতে পারতেছে না। পুরো পৃথিবী 10টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে এইবার শোনেন, ভবঘুরের যুবকের নাম কি বললাম? কাবুস। কথা কি বুঝতে পারতেছেন? এই ভবঘুরের যুবক কাবুস নামের ফিরাউন এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে কিছুদিন লিবারি করার পরে মিশরের সরকারি প্রস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের মধ্যে কাবুস নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। একজন দুইজন দিতে দিতে যখন ফিরাউনের পালা, ফিরাউন তখন থেকে বলে, বাদশাহ দুঃখরা আসেন, আপনার দেশে এসেছে ভিন দেশ থেকে, দয়া করে যদি চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা বলবো না। আর আমি যতটুকু জানি, মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন বাদশার মায়া লাগে গেল। এইবার থেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে তোমার চলবে না, আমার একটু সাইড ইনকাম করা দরকার। এইবারে গোরস্থানে যারা লাশ দাফন করতে আসে ওদেরকে দেখে বলে, শুনো, লাশ প্রতি একটা করে দিরহাম আমাকে দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা বলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পায়। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। ঢাকা শহরে অনেক কবরস্থান আছে বাজার, সেখানে কবর নিয়ে বাণিজ্য আছে না নাই? এরপর এখন আছে আছে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর খেলা বোঝা বড় যায়। একটা করে দিরহাম মানুষ ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হইলেও ওইটাও ঘুষ। কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই। আছে আছে, এই দেশে আছে। বলবো শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, শুধু কর ঘুষ কর মত কর জুয়া কর, এটাই আছে ঘুরি ঘুরি, এটাই আছে ঘুরি ঘুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশ তারা গল্প করি। একটা ছেলের সরকারি চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে ওপরালাকে। ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? রমজান মাসে আমার এক দোস্ত বলতেছে, দোস্ত ঘুষের 4 লাখ টাকা টেবিলে রাখছি। বেড়া ঘুষ করো বিচার। ও আসর নামাজ পড়ে বলতে চাই টেবিলে কি বলতেছে, স্যার আপনার দাবি 4 লাখ টাকা। আমি রোজা আছি, এই মাত্র আসর নামাজ পড়ে আসলাম, আর তুমি ঘুষের টাকা প্রকাশ্যে টেবিলে রাখছো? এভাবে কোনোদিন হয় নাকি? আসো আমি ডয়েরটা ফাঁক করে দেই, এখানে রেখে দাও, আমি ইফতার করার পরে গুনে দেখবো। চিন্তা করছে এরকম আছে না নাই? তসবি ঠেলতেছে, বাজারত তসবি ঠেলতেছে। চাচা এত তসবি ঠেলে দিন কেমনে যায়? ওই যে
শ্রীপুর বাজারে কিছু দামি জায়গা ছিল তো বিক্রি করছি, করে দোকানদারকে দিছি আর কি, ওই প্রতিদিন দৈনিক কিছু দেয় আর কি। কি দেয়? সুদ। কথা কম আছে না? তুমি সুবহানাল্লাহ তাসবিহ ঠেলো, আবার সুদের টাকাও নেও। এ কথা কম না কা? আপনি সুদ ঘুষ খাইয়া হারাম খাইয়া হাত তুলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সিটার সুদ করে দোয়া কবুল হবে না। হারাম খাইয়া হাত তুলছে, আপনার হাত দিয়ে তো সুদের গন্ধ আসে। কথা কন নাকি আপনারা? ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান। বাজান গো আমার চলেন না, সামনের দিকে যায়, গেলে কিন্তু মজা পাবেন। আমি কি ওয়াজ করবো না দোয়া করবো? শুনবেন কিছুক্ষণ, শুনবেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, যারা বলেন আমিন। সামনে যাই বাজান গো আমার। এইবার আল্লাহর খেলা বড় যায়। ওই জামান আল্লাহ একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। আল্লাহ আমাদের জামান একটা মহামারী দিয়েছিল, ধরো না ছিল না, নাম হলো করোনা। বাপ মরে গেছে করোনা রোগে, ছেলে দেখতেও যায় না, লাশটা নিতেও যায় না, কবরে মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশটাকে বোঝা মনে হয়। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না, ওই দিকে যাওয়ার সুযোগ নেই বাজান গো আমার। এইবার হাজার হাজার মানুষ মারা যায়। ফিরাউনের পকেটের টাকা পাইতে পাইতে এত টাকা হয়ে গেছে, বাদশার দরবারে এসে বলে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ আছে খাইতে পারে না, আমি একটু তাদের খাজনা পরিশোধ করে দেব। কি ভাই কিছু বলবে? ভাই তো চলে যাবে, যাক সমস্যা নেই, আপনার তো ছুটি তখনই দিয়ে দিচ্ছি, যান সমস্যা। কালকে আমি তো অতিথি, জি সমস্যা হয়েছে, ঢাকায় দিতে হবে, করে দিয়ে নাকি আমি বলে দেবো না ওদের, আপনি একটু অথবা আপনার লোক থাকলে প্রতিনিধি পাঠায়। জি ভাই ব্যস্ত মানুষ, ঢাকায় যাবেন, উনি অনেকক্ষণ আছেন, আলহামদুলিল্লাহ। বাস্তব মজার জিনিস, তাই না? উনি শুনতেছে, আলহামদুলিল্লাহ। তবে আগামীতে আমরা বলবো ভাই একটু সময় নিয়ে আমাদের মাহফিলে আসবেন, নাকি বলেন? আমাদের সাথে এসে মুনাজাত করে যাবেন, তাহলে আমাদের আরো ভালো লাগবে, নাকি বলেন? আল্লাহ আমার ভাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান থেকে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরা। এইবার বাদশাহ কথা শোনার পরে ডেকে বলে, বাবা তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, ঠিক আছে যাও টাকাগুলো নিয়ে আসো। আর গরিব মানুষদের খবর দেওয়া হলো, সমস্ত গরিব মানুষেরা, দুঃখী মানুষেরা বাদশার দরবারে লাইন দিয়েছে। আর কাবুস নামের ফেরাউন ওই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছে, দুঃখী মানুষের হাতে তুলে দিচ্ছে। বলেন তো বাজান টাকাটা ছিল কার? বোঝে না, বোঝে না। আমার গাই ভান্ডার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজে। টাকা ছিল জনগণের, খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বাহাবা পাইতেছে। কথা কোন ঠিক কিনা? এইবার সমস্ত মানুষের খাজনা পরিশোধ হয়ে গেল। আহারে ওই দুঃখী মানুষগুলো যাইতেছে আর বলতেছে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার, আছে না নাই? আমার এলাকায় এক নেতা রাস্তার মধ্যে 2 গাড়ি ইফতারে দিচ্ছে, মানুষজন বলতেছে, বাবা তুমি তো এখনো নেতা হও নাই, ইফতারে দিচ্ছ, ব্যাপারটা কি? বলে আপাতত 2 গাড়ি ইফতারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমি যদি আপনাদের এলাকার নেতা হতে পারি, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বলে জনগণ যখন নেতাকে নির্বাচিত করে, নেতাকে তখন এলাকায় আর থাকে না। কথা কম, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। কথাকে বুঝতে পারতেছি? এমন নেতা আছে বাজার এলাকায় আর থাকে না, বিদেশে সফর করতে করতে 5 বছর শেষ হয়ে যায়। এমন নেতা আছে বাজার শুধু মুখে মুখে বলবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু সোনার বাংলা কোনো কিছুই ভালোবাসে না। নেতার বাড়িতে যা দেখবেন বলে, হুজুর এটা অস্ট্রেলিয়া থেকে আনছি। এই যে পর্দা দেখতেছেন না, এটা সিঙ্গাপুর থেকে নিয়ে আসছি। এরকম বিদেশ থেকে আনতে আনতে নেতার যে খেতা সিলাই করা শুরু করলো বিদেশ। কথা কি বুঝতে পারতেছেন? এরকম আছে না? না এমন নেতা আছে বলতো বিদেশি। এ কথা কর না কেন? আছে না? না খুব চিন্তা ভাবনা করে আমাদের পা ফেলা লাগবে। রাগ করতেছেন আপনারা? অনেকে ভাবতেছেন হয়তোবা উনি উঠে গেল এই জন্য বলতেছে, আসলে তা না। ওনার জন্য না, আমার ওয়াজের লাইনটা ওই জায়গাতে আসছে। বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দিয়ে শুনবেন, ঠিক এই জায়গাতে এসে আমি এই কথাগুলোই বলি।
কথা কি বলছেন? এটা আমার ওয়াজের বিষয়ের মধ্যে পড়ে যায়, রাগ করতেছেন? আচ্ছা, উনি আপনাদের নেতা, আপনারা চাইলে আবারও নেতা হবে, কিন্তু আমার যেটা বাস্তবতা সেটা বলা লাগবে। আমি কোন দলের পক্ষে বলতে আসি না, বিরুদ্ধে বলতে আসি না, আমি আসছি বাস্তবতা বুঝাইতে। কথা কন ঠিক কিনা? আপনি যাত্রার পেছনে স্লোগান দিবেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ অনেক ভক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গরুচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের খুবই শব্দ সুশাকাই গরিবের রক্ত। ওই নির্বাচনের পোস্টারে লেখা আছে জনগণের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের 1 নাম্বার শত্রু, বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খায়। এরকম লোক আছে না নাই? এই জন্য বাজান সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে মানুষকে আপনাদের নেতা বানাইলে আপনাদের সুখে দুঃখে পাশে থাকবে, আপনাদের উন্নয়ন করবে। কথা বলে ঠিক কিনা? কষ্ট পাইছেন আমার কথা? শোনেন শোনেন, এক পাগল, নেতার দোষ দিয়ে লাভ নেই। শোনেন, এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে, আল্লাহ এই তেঁতুল গাছে রংপুরের হাড়িভাঙ্গা দি, চাপাই নবাবগঞ্জের কাটিমো নাম দি, নওগাঁ সাপাহারের আমরুবালি দে, রাজশাহীর ফজলি আম দিয়ে। কথা কি বুঝতে পারতেছেন? এগুলোর আমের নাম শুনছেন না? আল্লাহ তাই পাগলের চোখটা খুলে দেখ, কোন গাছের নিচে দোয়া তুলেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, এরকম মানুষ আছে না? না। আমার এক নানি ছিল, এলাকায় গেছি, নির্বাচনের পরের দিন কয়, নানা দোয়া করিস কে? এক রাতে 4200 টাকা কামায়। কেমনে? কয় নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত। আমার বাড়ির দুয়ারে আসছে, কয় নানি কি? কয় মুমুক মার্কার লোক, 500 টাকা দিলাম ভোটটা আমারই দিয়ে। কয় ঠিক আছে। যত মার্কার লোক সকাল থেকে, কি সমস্যা? আর একটা ব্যাপার, সব ব্যাপার এক জায়গায় করতেছে, ব্যাপারগুলো পরেই হোক নাকি কখন? আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? শোনে হচ্ছে, নানা সকাল থেকে যত লোক আসছে কারো মনে কষ্ট দিইনি। সকালবেলা গইনা দেখি 4200 টাকা। কথা কি বুঝতে পারতেছে? তাহলে যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে, তাহলে ওই নেতার কাছে কি উন্নয়ন দাবি করেন? 1 নাম্বার ধোঁকাবাজ তো আপনি। কথা কন না কেন? জনগণ ভালো হওয়া লাগবে, তাহলে নেতাও ভালো হবে। আপনি 1 নাম্বার, নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার। কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আগে আপনাকে ভালো হওয়া লাগবে। কাকে ভালো হওয়া লাগবে? কাক ভালো হওয়া লাগবে বলেন? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। জনগণই পারে একটা দেশকে পরিবর্তন করে দিতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গামা, আমি আপনাদেরকে বিনয়ের সেই অনুরোধের ভাষায় বলে যায় যে নির্বাচনকে কেন্দ্র করে কোন সাহাবিরি খাবেন না, কোন নেতার কাছে 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র ভোট আমানত বিক্রি করবেন না। যাকে যোগ্য মনে হবে, সৎ নির্ভীক মনে হবে, যে আপনাদের সুখে দুঃখে পাশে থাকবে, তাকেই সমাজের নেতা বানাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, কারা কারা নির্বাচনকে কেন্দ্র করে 1 টাকাও খাবেন না? তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, হাত তুলে বলেন তো। তাহলে আমরা টাকা না খায় নেতাকে নির্বাচিত করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, করে বলেন আমিন। কারণ একটা নেতা এমপি নির্বাচন করবে, যা যদি 5 কোটি 10 কোটি টাকা খরচ হয়, কি বলেন এই টাকা পাবে কোথায়? এই জন্য তাকে বলতে হবে যে ভাই, 1 টাকা দেওয়া লাগবে না, চা খাওয়া লাগবে না, কিচ্ছু খাওয়া লাগবে না, আপনি ভালো মানুষ, আমরা আপনাকে নেতা বানাবো। কথাকে বোঝা যায়? আপনি যদি নেতা হন, আমাদের রাস্তাটা ঠিক করে দিবেন, আমাদের মসজিদের কিছু কাজ বাকি আছে করে দিবেন। কথাকে বুঝাইতে পারলাম? যে ভাই আমাদের এলাকায় একটা হাসপাতাল নেই, হাসপাতাল করে দিবেন। তার কাছে তখন দাবি করা যাবে। কিন্তু আপনি যদি 500 টাকা খেয়ে থাকেন, আর দাবি করতে পারবেন? আপনি তো খাইয়ে ফেলে দিচ্ছেন। এই জন্য আমরা এরকম জনগণ আর হতে চাই না। আমরা আমাদের সমাজের নেতাদেরকে সুন্দর বানাবো, পাশাপাশি আমরাও ভালো হওয়ার চেষ্টা করব। আল্লাহ এই দেশকে কবুল করেন, জোরে বলেন আমিন। এদেশের শান্তি ফিরিয়ে দেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সামনের দিকে যাই বাজান গো। আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা দিছে, সবাই মিলে এক চান্তে ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল।
আমার ভাইয়েরা, এইবার আল্লাহর নবজা বড় যায়, ওই দেশের যিনি বাদশা ছিল বার্ধক্য জনিত করেন, বাদশা মারা গেল। বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন আপনাদের দেশের বাদশা হবে কে? বাদশা ছাড়া দেশটা চলতে পারে না, বাদশাহীর সিংহাসনটা খালি। এই কথা শোনার পরে জনগণ ডেকে বলে, আপনাকে অনেক আগে আমাদের জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে যাওয়ার পরে, ক্ষমতার চেয়ারে বসার পরে হামানকে ডেকে বলে, টাকা হামান রে, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী, আমি হব বাদশা। দুইজন মিলে সুন্দর করে দেশটা চালাবো। হামানের মাথায় কোনো চুল ছিল না, এজন্য টাকা হামান বলা হয়। কথা কি বলছেন? ওর মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কথা কি বুঝছেন আমার ভাইয়েরা? এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসেছে। রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি। দবিরা এইবার ডেকে বলে, নেতা যদি আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতার লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আমার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। আর একটা ছেলের কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, জীবনও থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কারণ ক্ষমতার চেয়ারে এমন একটা লোক, যারাই যায় চেয়ারে তারাই থাকে গিয়ারে, মরিয়া যাবি তাও চেয়ার ছাড়বি না। কথা কর না কে? চেয়ারের মহব্বত, জনগণ ধাক্কা মারে তাও নেমবে চায় না। লাস্টে পাইলে গেছে কি গান? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বল ঠিক কিনা? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে সেদিন আর ছাড়বে না। কথা বলে ঠিক কিনা? আছে বড় বড় কথা বলতে, পালাবো না, হারাবো না, আমরা পালাই না। কই পালিয়েই তো গেলেন, একবারও মিস কলও দিলেন না। কি কথা শোন না কে? আবার এখন ডাইরেক্ট কল দেয়, আগে মিস কল দেয়নি, এখন ডাইরেক্ট কল দেয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। এই যে অনুরোধ করছে, হুজুর একটু বাইরে বুবুর গানটা গাইবেন, বুঝছেন? ওলাপা রাগ করতেছেন নাকি আপনারা? আচ্ছা, বুবুর কথা ভাবে আল্লাহ আছে, চলে গেছে, আর কি করবে? আসতে কইব, বলবো কি ডাকবো? বুবু আহিবা, তুমি আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আহিবা, তুমি আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? কি লাভ হইলো? আপনি পালিয়ে গেলেন। আপনি যদি পদত্যাগ করে জেলে যাইতেন, তাও অন্তত মিছিল করা যাইতো, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলটাও হলো না। কথা কম। আমার ভাইয়েরা রাগ করেন না, দুইটাই নারী দেখেন, আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। সারা দেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করতেছে। আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শেফায়ে কামেল আজেলা দান করো, আরেকটা বার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও। তিনি ছিলেন আলেমদেরকে মহব্বত করতেন। শাপলা চত্বরে যখন আলেমদের উপর নির্যাতন নেমে আসলো, তিনি বলেছিলেন, আমার দলের নেতা কর্মীদেরকে বলতেছি, শাপলা চত্বরে যাও, আলেমদের পাশে দাঁড়াও। কথা বলেন। তিনি আল্লামা সাইদি হুজুরকে বলতেন, হুজুর আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আপনি টেনশন মুক্ত থাকবেন,
আমি এই দেশের ক্ষমতা থাকা অবস্থায় কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এই দেশে পাশ হবে না। তিনি আলেমদেরকে বড় মহাব্বত করতেন, পরকালকে বড় ভয় করতেন, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাইফ সাপোর্টে আছেন, তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে নেওয়া হবে। এই যে কিছুক্ষণ আগে আমাদের এমপি পদপ্রার্থী তিনি বললেন যে ম্যাডাম আগের অবস্থার চাইতে কিছুটা ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি সুস্থ করে দাও। জোরে বলেন আমি। এদেশের মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করা হচ্ছে। তাহলে একজন প্রধানমন্ত্রীর জন্য সারা দেশের মানুষ দোয়া করে, আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও। এটা জোরে বলেন আমি। আর একজন ফাঁসির রায় হয়ে গেছে, জনগণ মিষ্টি খায়। দুঃখজনক। দুইটাই নারী, একটা হলো দেশপ্রেমিক আর একটা ভারত প্রেমিক। কথা বল না কে? পৃথিবীর কোন দেশে গেল না, ভারতে গেল, তার মানে কি? যার সাথে যার মহাব্বত সেই জায়গাতেই তো যায়। কে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এইটাই ঠিক। রাগ করতেছেন? সৌদি আরব গেল না কে? আমরা করতো আর সেলফি দিত, আমরা দেখতাম যে না ম্যাডাম ইবাদতে ব্যস্ত। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা মন খারাপ করবেন না বাজার, কষ্ট মনের মধ্যে নেবেন না, সামনের দিকে যাই বাজার। অনেক কথা বলার আছে, আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই বাহার, এই কথা শোনার পরে ফেরাউনের মাথা গরম হয়ে গেল। মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। আজ বাংলাদেশের দিকে তাকায় দেখবেন, যারা খানকা বানায় বৈশা বৈশা জিকির করে, লাফালাফি করে, এদেরকে কেউ টার্গেট করে না। খানকা বসে যারা জিকির করে, লাফালাফি করে, এদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয়। যারা আল্লাহর আইন চায় তাদের উপরে মুসিবত বিপদ আসে। কথা কর। আর যারা খানকা বানায় বসে বসে লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে হয় জিকিরের নামে রং তামাশা করতেছে, কথা কর না কে? আছে না এমন? বাবার ভোমা বাবা মোষ দেখলে মানে বিয়ের 11 কোষ, ছালা পিনতে থাকে, তবিল থাকে, সব দেখা যায়। আছে না নাই? ভণ্ড নারী পুরুষ একত্রে হয় জিকিরের নামে রং তামাশা করে। আছে আছে। কি কায়দায় এদেশে জিকিরের নামে রং তামাশা হয়? নামাজ পড়া লাগবে না। আছে না নাই? ভণ্ড দেখছেন? ভণ্ড দেখছেন? আছে না নাই? কি ভণ্ড? নামাজ লাগবে না। পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধরলে নামাজ রোজা লাগে না। কি বলেন? এরা পীর না টাটকা শয়তান? এই পৃথিবীর জমিনে এমন কোন নবী নাই যে নবী নামাজ পড়েনি। তাহলে নবীদের যদি নামাজ লাগে, আর আপনার পীর এত বড় পীর, নবীদের চাইতে কয়েক ধাপ উপরে গেছে, তার মানে শয়তানও তো ফেল মারছে। কি কন? আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, পীর না টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না নাই? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, মেরে মুখ খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? গগনে সিলদে বেরিবার হয়েছে, আর সুন্দরবনে অবস্থা হলে বান্দরবনের কি অবস্থা? এই সমস্ত ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, তবে হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাব, কোন ভণ্ডের কাছে আমরা যাব না। লম্বা করার কোন সুযোগ নাই বাজান। এইবার জমিদার কথা শোনার পরে ফিরাউন থেকে বলে, হামান দে, তাড়াতাড়ি করে আয়। জমিরা কি বললো শুনলি? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। জমিরা থেকে বলে, না তার টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরদার মূল্য তার, আবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। তাই নাকি? বলে হ্যাঁ। কি করতে চাস? এইবার দেখে বলে, না তা যত
ছেলে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাঁটা মূসা জন্ম নিতে পারবে না। এই কথা শোনার পরে ফিরআউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল। বাজান, এ ভাই, কি হচ্ছে আপনাদের? 12:30 বার হয়ে গেছে। নিজের ওয়াদাটা তো ঠিক রাখবেন। এ ভাই, এখনো 30 মিনিট আপনার কাছে পাই। আবার ওটা বসো বসো। রাত 3টে পর্যন্ত মোবাইল টেপে, বুড়া চাচা চোখে দেখে না, চশমা লাগে তাও ঠেলে। সারা রাত বসে বসে যাত্রা থেকে আসে না? আপনাদের এলাকায় নেই, ফজরের নামাজ পড়ছে যাত্রা প্যান্ডেলে আসে না? আর কোরআনের মাহফিলে 12টা 12:30 নামাজে অস্থির, বাপ রে বাপ। অনেকে আবার বউ দেখে ভয় করে, তো 12টার পরে গেলে দরজা করবি না। যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে 3 পারা, বইয়ের দিক চোখ দিয়ে তাকালে বউকে, এ কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। কথা কোন ঠিক না? এজন্য বাজান খবরদার, কালকে দিনের বেলা ওয়াজ আছে, ওরা গেলে যাক, দিনের বেলা আইসেন, ঠিক আছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যেহেতু ফিরআউন শুরু করছি, ক্ষমতার চেয়ারে বসে আছে, চেয়ার থেকে নামিয়ে সুবে মারিয়ে তারপর যান। ফাইনাল খেলা না খেলে যাব না। কথা কি বুঝতে পারতেছেন? অপেক্ষা করেন। এ যুবক, তোমাদের জন্য কিছু বলা লাগবে না, একটু অপেক্ষা করো, পরে বলতেছি। মহিলাদের জন্য কিছু বলা দরকার আছে না? না, অপেক্ষা করেন, শেষের দিকে। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হওয়ার পরে এইবার ফিরআউন ডেকে বলে, দবিরা, এইবার গবেষণা করে দেখো, আমার পথের কাঁটা মূসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা, যদিও হাজার হাজার মায়ের বুক খালি করে সন্তান করে জবাই করে বিদায় করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় 24,000, আর এক জায়গায় বলা হয়েছে 80,000। এত সন্তানকে আপনি জবাই করে বিদায় করেছেন, কিন্তু আপনার পথের কাঁটা মূসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার, আরেকটু জোরে বলেন, খেলাকার। আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরআউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার ফিরআউন রাগান্বিত হয়ে বলে, এ সেনাবাহিনী দল, চতুর্দিকে ছড়িয়ে পড়ো, সেখানে মুসারে পাইবা, ধরবার, জবাই করবা, পথের শত্রুটা দূর করবা। আমার ভাইয়েরা, একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা, ওই যে ফিরআউনের সেনাবাহিনী দেখা যায় মা। আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা। এইবার মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজটা বলে, মুসার মা, তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলা দাও, কথা দিলাম তো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার চুলার ভিতরে ফেলায় দিলেন। ফিরআউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়া সার্চ কইরা তন্ন তন্ন করে খুঁজে ওরা যখন চলে গেল, মুসা নবীর মা ছলছলে চোখে পানি নিয়া চুলার ভিতরে তাকা দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিয়া গালে মুখে চুমা দেয়। আর কে জানো আবারও গাইবি আওয়াজ দেবেন, মুসার মা, কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে বাসায় দাও, কথা দিলাম তো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায় দিব। পরের দিন সকাল বেলা কে জানো ডাইকে বলে, মিস্ত্রি লাগবে না, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে,
বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তো আমার দরকার। একে বলে মা ভিতর থেকে তো পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ভার দেওয়ার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা এইবার ভিতর থেকে পানি নিয়ে আসে, দেখে সুন্দর করে সিন্ধুক একটা বানাইয়া মিস্ত্রি দাঁড়িয়ে আছে, বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা মুসা নবীর মায়ের হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়, পিছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে না, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। আল্লাহু আকবার বলেন। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে দাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবো। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন দেখে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে হারে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সেই দিন বিকালবেলা আসিয়াও ফিরাউনের সাথে ঘুরতে এসেছে। মারহাবা কর। মাঝে মাঝে ফেরাউন কাফের হওয়ার পরে বউকে নিয়ে বিনোদন করতেন, এজন্য মাঝে মাঝে বউকে বোরকা পরায় পর্দা করায়া আশেপাশে একটু ঘুরে বেড়ে নিয়ে বেড়াবেন। কথা পিকনিক স্পট গুলোতে মাঝে মাঝে কক্সবাজার নিয়ে যাবেন, খরচ পর্দা মেনে। একজন কি করলো, খরচ আপনার না কি করলো? হ্যাঁ বউ আপনার, খরচ আমার। কি চালাক শ্রোতা ভাই, বউ কেনে কক্সবাজার যাওয়ার মতো খরচ না, বিয়ে করছো কেন? কথা বল না কেন? অনেক আবার বউ নিয়ে কক্সবাজার যায়, আছে না? যায়, কিন্তু পর্দা ঠিক রাখতে পারে না। স্বামী স্ত্রী একসাথে হাফ প্যান্ট পরে গোসল করতেছে, সুবহানাল্লাহ কবেন না? একটু জোরে করেন নাউজুবিল্লাহ। এগুলো করলে গুনাহ হবে। আল্লাহর ফরজ পর্দা মেনে কোরআন সুন্নাহর ভিতরে থেকে হালাল বিনোদন করতে হবে। কি বিনোদন? হালাল বিনোদন। কথা কি বুঝতে পারতেছেন? পর্দা কইরা আপনার বউ কেনে কক্সবাজার ঘুরলে এটা আপনার জন্য হালাল। থ্রি পিস পরাইয়া, শাড়ি পরাইয়া, রং ঢং করে সাজাইয়া, হাফ প্যান্ট পরাইয়া, লন্ডনী ম্যাডাম বানাইয়া ঘুরলেই কি কথা ক্লিয়ার? বোঝে না। দোয়া করে দেই, কি করবো তাহলে? বউ কার? মানে এটি মনে কারো বউ নেই। ভাই এই কথাটা বুকে থাকতে কয় না, হুজুর বউ আমার কি বলতে পারেন না? আচ্ছা থাক, আপনার বইয়ের ওয়াজ নাই করি। আপনার বউ ভালো। বাংলাদেশের নারীরাও অন্য অন্য দেশের তুলনায় অনেকটা ভালো। কথাকে বুঝতে পারতেছেন? কারণ পৃথিবীর অনেক দেশে আমরা 2-4 জায়গায় ঘুরছি, তো দেখছি অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশের নারীরা অনেক 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 ভালো। কিন্তু আরো ভালো বানাবো, ঠিক? আরো ভালো ভালো। যেটুকু সমস্যা আছে ওটা আমরা সাইজ করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন না সামনের দিকে যাই। এইবার ফিরাউন যখন বলে তরবারি আমি জবাই করি,